বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি অফিসে নিজের কক্ষের 50% লাইটের সুইচ অফ করে এই কর্মসূচি শুরু করেন এবং এসি 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নিয়ে আসেন। আর জ্বালানি পরিস্থিতি মোকাবেলায় অর্থমন্ত্রীকে প্রধান করে গঠন করা হয়েছে একটি কমিটি। এদিকে ঈদ উল ফিতর উপলক্ষে 17 থেকে 23 মার্চ পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে। বিস্তারিত মনির ইসলাম মিটুর রিপোর্টে। প্রতিদিনের মতো বৃহস্পতিবারও সকাল 9টায় সচিবালয়ে নিজ কার্যালয়ে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। অবশ্য অনেক কর্মকর্তা কর্মচারীকে 9টার বেশ পরেও অফিসে ঢুকতে দেখা যায়। মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সকাল 10টায় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক শুরু হয়। বৈঠকে ঈদের ছুটি এবং সংসদের প্রথম অধিবেশন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এর আগেই মন্ত্রিসভার বৈঠকে ঢুকে কক্ষের অর্ধেক লাইট বন্ধ করে দিতে এবং এসির মাত্রা কমিয়ে দিতে বলেন প্রধানমন্ত্রী। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। বিকেলে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি সাংবাদিকদের বলেন, সকল মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানকে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী। লাইটের ব্যবহার অর্ধেক করে দিয়েছেন, বলেছে কোনো ব্লাইন্ড পর্দা থাকবে না, তাহলে যথেষ্ট সানলাইট আসবে। যেগুলো যেমন বাথরুমের লাইট জ্বালানো থাকে এগুলো থাকবে না। করিডোরে এনার্জি সেভিং বাল্ব লাগাতে বলেছেন। এসির ব্যাপারে বলেছেন যে যেখানে এসি আছে অবৈধ এসি যদি থাকে সেগুলো বন্ধ করে দেবে, আর 25 ডিগ্রি নিচে কোনো এসি চলবে না। বৈঠকে ঈদের ছুটি বিষয়ে সরকারের সিদ্ধান্তের কথাও জানান তিনি। 18 মার্চ ছুটি থাকছে, ফলে আগামী 17 তারিখ থেকে 17, 18, 19, 20, 21, 22, 23 একটানা 7 দিন ছুটি থাকছে। এর আগে মন্ত্রিসভার বৈঠক সম্পর্কে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড সহ সরকারের বিভিন্ন প্রতিশ্রুতি বাস্তবায়নের অগ্রগতি যাতে তুলে ধরা হয় সে বিষয়ে আলোচনা হয়েছে। কিছুই নাই, ইতিমধ্যে আমরা যে সিদ্ধান্তগুলি নিয়েছি, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, তারপরে কৃষি ঋণ, সেগুলি রাষ্ট্রপতির ভাষণের মধ্যে সরকারের এই সমস্ত পদক্ষেপগুলিকে রাষ্ট্রপতির ভাষণের মধ্যে দিয়ে যাতে প্রতিফলিত হয়, ইতিমধ্যেই যে প্রতিশ্রুতি এবং যেগুলি আমরা বাস্তবায়ন করার উদ্যোগ নিয়েছি, আমরা সে বিষয়ে আলাপ করব। এছাড়া দুপুরে আলাদাভাবে বৈদেশিক কর্মসংস্থান বৃদ্ধি ও প্রবাসী কল্যাণে গঠিত কমিটি সভা এবং সফটওয়্যার পার্ক ও আইসিটি সেন্টার সমূহ কার্যকরভাবে পরিচালনার অগ্রগতি পর্যালোচনা হয়। মনিরুল ইসলাম মিন্টু, এটি নিউজ, ঢাকা।